আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। প্রথমে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হতে হতে এই পাশে আমি আগে থেকেই ট্যাংরা মাছ আর হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাখা রাখছিলাম কিছুক্ষণ আগে। এখন হচ্ছে একে একে মাছগুলা দিয়ে দিব তেলে, গরম তেলে। মাছ না লেগে যাওয়ার একটা আছে হচ্ছে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে আর তারপর তেল দিতে হবে। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে আসলে এরকম কড়াইতে রান্না করলে লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকে। তো একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। কয়টা মাছ আছে বলেন তো? এক পাশ হয়ে গেছে, এখন উল্টে নিতেছি। উল্টে নিয়ে তারপর ওই পাশ হয়ে গেলে ভেজে তুলে রাখবো। দেখেন মাছ কীরকম করতেছে, উল্টাতেই চাচ্ছে না, তেরামি করতেছে। কিছু কিছু মানুষ আছে না ঘাটতেরা, আসলে তারা সোজা করে কাজ করতে চায় না, সেরকমই এটাও আমার সাথে তেরামি করলো না, উল্টাতেই চাচ্ছিল না। দেখেন মাছগুলো হয়ে গেছে, দুই পাশ সুন্দর করে কড়া করে ভেজে নেওয়া। এখন হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, এটাকে লাল লাল করে ভেজে নিতেছি। আমার একটা অভ্যাস কি, খুন্তি নাড়াইতে আমার খুবই ভালো লাগে, তো আমি নাড়াচাড়া করতেই থাকি, দরকার না হলেও করতে থাকি। আরেকটা বদ অভ্যাস হয়েছে যে এই যে এরকম আমি খুন্তি রেখে দিই, মানে তুলে রাখতে ইচ্ছা করে না, আমি ওই কড়াইয়ের মধ্যেই খুন্তি রাখতে পছন্দ করি। তো পেঁয়াজটা সুন্দর করে ভালো করে মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলে এরপর আদা রসুন বাটাটা তেলে দিয়ে একটু ভেজে নিতেছি। এভাবে করলে আদা রসুনের গন্ধটা আসলে কমে যায়। এখন একটু পানি দিয়ে নিলাম, কারণ যেন পেঁয়াজ মরিচ পেঁয়াজ আদা এগুলো হচ্ছে পুড়ে না যায়। এই তুলে রাখাটাই আমি আসলে খুব আলসি লাগে আমার এই জিনিসটা। বেশিরভাগ সময় হয়েছে আমি কড়াইতে রেখে দিই। তো এবার পরিমাণ মতো আমার লবণ দিয়ে দিতেছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া আর তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন মিক্স করে নিতেছি। এটা একটু কষিয়ে নিলাম সুন্দর করে। এখন হচ্ছে শীত তো প্রায় এসে যাচ্ছে, তো শীতের সিম সবজি উঠে গেছে, শীতের সিম আছে, তারপর হচ্ছে ফুলকপি আছে আর হচ্ছে বেগুন আলু, এগুলো দিয়ে এখন মিক্স করে নিতেছি। মিক্স।
একটু জাল হতে 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 থাক, তার মধ্যে আমি হচ্ছে যে ঢাকনাটা ধুয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখেন লেগে গেছিল, তো ক্যামেরা অন করতে মনে ছিল না, একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন আর একটু পানি দিয়ে দিতেছি, একবারে ঝোল করে দিতেছি, ভালো করে কষায় নিছি। আসলে ওই ফুটেজটা মিস্টেক, কারণ হচ্ছে যে পুড়ে যাচ্ছিল, তাই রেকর্ড করার আগে পানি দিয়ে নিয়েছিলাম। তো এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর মোটামুটি সেদ্ধ হয়ে আসলে মাছগুলা দিয়ে দিব। দেখছেন, আপনাদের মনে আছে কিনা কাঁচামরিচ দিয়ে দেয়নি, আর কাঁচামরিচ ওই দিন দুইটাই ছিল, তো সেই দুটাই দিয়ে দিছি। শুকনো মরিচ দিয়েছি তো একটু বেশি করে, যেহেতু কাঁচামরিচটা ছিল না। দেখেন আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে মাছগুলা দিয়ে দিতেছি, মাছগুলা দিয়ে একটু ঝোলের নিচে দিয়ে দিতেছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধইনা পাতা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব, হয়ে যাবে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ। একটু সব কিছুর সাথে মিক্স করে নিতেছি। সো কীরকম হয়েছে আমাকে জানাতে একটু কার্পণ্য করেন না দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।